রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি। একটাই বলবো, জীবনে সফল হতে গেলে নিজে একা এগিয়ে চলো। সফল হতে গেলে দেখবে কাউকে পাশে রাখা দরকার নেই, নিজেকেই তোমার লড়তে হবে, লড়ে ওপরে উঠতে হবে। একটা জিনিস ভাববে, কখনো যদি কোনো সময় বিপদে পড়ো না, নিজের মানুষগুলোই কিন্তু সরে যায়। দূর দূরান্ত থেকে যে মানুষকে তুমি চেনো না, সেই তোমার এসে কিন্তু হাতটা এরম করে ধরবে। আজকে কথাগুলো বলছি, তোমরা অনেকেই হয়তো ভাববে একটা পাগলি এসে গেছে রাতে, এর বকবকটা না শুনলেই নয়। হ্যাঁ, হতে পারি বন্ধুরা, আমি পাগলি, কিন্তু বিশ্বাস করবে, এই জায়গাটা না অনেক চোট খেয়েছি জীবনে। এইটুকু বয়স থেকে, জ্ঞান হওয়ার থেকে আমি যা স্ট্রাগল করেছি না, হয়তো অনেকেই করেছে অনেকেই করেনি, কিন্তু আমাদের কষ্টটা হচ্ছিল অন্যরকম, টোটালি অন্যরকম। জীবনে চাইছিলাম একটু ভালো খাবার, ভালো মানে কি, 3 বেলা 3 মুঠো ভাত, আর একটু পড়াশোনা চেয়েছিলাম। এর থেকে বেশি কিছু চাইনি। বিয়েটা কিন্তু আমার এত তাড়াতাড়ি সিদ্ধান্ত ছিল না। ছোটোর থেকেই আমার বিয়ে কিন্তু একদম অরুচি ছিল। তোমরা বলবে কেন, মেয়ে যখন হয়েছে বিয়ে? হ্যাঁ, বিয়ে করতাম। আমার গল্পটা আজকে অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো, গল্পটা বড় হলেও এই পাগলিটা এখন বাজে রাত্রি 9:30, যেটা বলছে না, এটা এর মনের কথা বলছে। একটা নারী কষ্টটাকে চেপে রাখতে পারে না, বলে দেয়। কিছু নারী বলে, কিছু নারী এরম করে চেপে রাখে। যে চেপে রাখে তার মন থেকে ডুগরিয়ে ডুগরিয়ে মরে, আর যে বলে দেয় না, তার অনেকটা মনটা হালকা হয়ে যায়। আমি সবার সাথে শেয়ার করি। জীবনে ভালো, জীবনে 3 বেলা 3 মুঠো খেতে পারিনি। একবেলা ফ্যান ভাত খেয়েছি, একবেলা শাক ভাত খেয়েছি, আর রাতের বেলা 2টোর বেশি 3টে কোনোদিন রুটি মা দেয়নি। হয়তো মায়েরও সেটা ব্যর্থতা ছিল। আমি যদি লিখতে শুরু করি না, একটা বই লেখা হয়ে যাবে। মায়ের ব্যর্থতা ছিল, মা মেশিন চালিয়ে সেই সময় অনেকটা অল্প টাকা মা রোজগার করতো। সেই সময় 3টে ছেলে মেয়েকে মানুষ করা মানে তার কাছে অনেকটা স্ট্রাগল করা। যাই হোক, মা কখনো আমাদের ছেড়ে অন্য কিছু ভাবিনি জীবনে। 3টেকে আগলে রেখে দিয়েছিল। ঠিক মতো খেতে দিতে পারতো না। চলে গেলাম মামার বাড়িতে পড়াশোনা করতে, মামারাও তাড়িয়ে দিল। বাবা মাসে 200 টাকা করে দিতে পারতো না, সেই জন্যে সেখান থেকে বাড়িতে মাকে পড়াশোনার কথা বললাম। টিউশনি টাকা দিতে পারলো না বলে সেখান থেকেও তাড়িয়ে দিল। বই কিনে দিতে বললাম, তখন তো আমাদের মমতাদি এত হেল্পারিং ছিল না যে আমাদের এত হেল্প করবে। সেই সময় হেল্প থাকলে এখন যত এত নারীদের দিকে এটা করুণা জেগে উঠেছে। কন্যাশ্রী এটা দিচ্ছে ওটা দিচ্ছে, সেই সময় তো ছিল না। তখন নারীদের উপরে কারো জায়গাটা জেগে ওঠেনি। তাই স্কুল থেকে মিড ডে মিলও পেতাম না। যাই হোক, কোনো কারণে পড়াশোনাটা ব্যর্থতা হয়ে গেল আমার জীবনে। ভেবেছিলাম কলকাতা খুব ভালোবাসি, গ্রামের মেয়ে ছিলাম, সদ্য বাংলায় পাঠ্য ভাষা যাকে বলে গ্রাম্য মেয়ে। গ্রাম্য মেয়ে ছিলাম। দিদির বিয়ে দিয়ে দিল মা একটা বয়স্ক মানুষের সাথে। খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, অন্তত সুখে তো থাকবে সেই ভেবে বিয়ে দিয়ে দিল। ব্যাস, পুরো সংসারের চাপটা আমার কাছে চলে আসলো। সকাল থেকে রাত পর্যন্ত রুটিন তৈরি করলাম, পড়াশোনাটা উঠে গেল, পুরো পাট উঠে গেল। এই রান্না করবি, এই করবি, ওই করবি, মা মেশিন চালাতো। সেখান থেকে কলকাতার ছেলে, কলকাতা খুব ভালোবাসি আমি। তখনও পড়াশোনা করছিলাম। টিচার নেই তো কী হয়েছে, ঘরে বসে নিজে নিজেই পড়ছিলাম। আজকে যেটুকু পড়াশোনা করেছি নিজের চেষ্টায় করেছি। টিউশনির টাকা দিতে পারিনি, টিউশনে কোনো স্যার পড়ায়নি, নিজে একা একা বই পড়েছি। যেটুকু পড়েছি, অন্তত পেটে একটু একটু কালের বিদ্যা আছে। সবাইকে মানিয়ে নিয়ে চলছে এখনো পর্যন্ত। বাইরের লাইফে চাকরি কাজ করছি,
যেই কাজই করি না কেন কাজ করছি। হয়তো সরি, হয়তো এইটুকু পেটের বিদ্যা ছিল বলে কাজ করছি। ওই যে কষ্টের লাইফ আছে বললাম না, এই কপালটা কখনো সুখ নিয়ে জন্মায়নি। আজকে বলতে গেলে অনেকটা বড় কথা হয়ে যাবে। তোমাদেরকে আজকে এই কথা নিয়ে বলবো বলেই একটু লাইভটা করলাম। যাই হোক, সেই সময় কলকাতার ছেলে উদ্বোধন হলো। কলকাতা খুব ভালোবেসেছি, খুব ভালোবাসি কলকাতা। আমি আরও বাঙালি পাটি গ্রাম্য মেয়ে ছিলাম, কলকাতা ভালোবাসি। কলকাতা ছেলে আমার বাড়ি, বাসায় বাড়ি যেত, সেখানে 3 দিন দেখাতে আমার বিয়ে। যে মা এটা অত্যাচার করছে, আমি বিয়েটা করে নিই, এইভাবে বিয়েটা করে নিয়েছিলাম। আগে পিছু সামনে বায়ে কিছু দেখিনি। আর আমাকে যে মাথার উপরে সাজেশন দেবে সেও ছিল না। সেই সময় আমার এই ফোনটা কেন, এইটুকু ফোন খেতে পারতাম না, খেতে ফোন কি পাবো সেই সময়। যাই হোক, 15 বছরে আমার বিয়ে। ও এমন হাজব্যান্ডকে বিয়ে করলাম, মদ খেয়ে গেছে বাগবাজার মন্দিরে বিয়ে করতে, জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে আমার লাইফস্টাইল। সেই যে জীবনে আমার কষ্ট হলো, শুরু হলো, আজও পর্যন্ত বিয়ের পর থেকে, কিছু বছর পর থেকে আমি বাইরে চাকরি কাজ করতে বেরোই। কেন, একটা মেয়ে যতক্ষণ কষ্ট না পায়, কোনো মেয়ে চায় না বাইরে কাজ করতে যায়। আমার জীবনটা টোটালি অন্যরকম। কোনোদিন আমার হাজব্যান্ড আমার কোনো রেসপন্সিবিলিটি নেয়নি, আমার কোনো দায়িত্ব নেয়নি, এমনকি আমার মেয়ে ছেলেরও না। পুরোটা যেটুকু যা খরচা, সংসারে খরচা আমার শাশুড়ি দেখতো। আমার শাশুড়ি সেচ দপ্তরে, সেচ দপ্তরে চাকরি করতো। শ্বশুরের চাকরিটাই শাশুড়ি করতো। তা পুরো সংসারটা হ্যান্ডেল করেছে আমার শাশুড়ি। আমাকে তো নিজেকেও তো রোজগার করতে হবে, নিজেরও তো একটা হাত খরচা আছে। তাকে তো আমি বলতে পারি না যে আমাকে দাও। যথেষ্ট সে আমার ছেলে মেয়েকে মানুষ করেছে, খাওয়া দাওয়ার থেকে কোনো অভাব দেয়নি, এমনকি সংসারটাও টেনেছে। সেই কারণে আমাকে বাইরের জগৎটাকে বেছে নিতে হলো। আমি ফার্স্ট আমার হাতে ঘড়ি সিকিউরিটি, বাজার কলকাতা SIS কোম্পানির সিকিউরিটি হাতে ঘড়ি দিই। ফার্স্ট টিউশনি পড়াতাম, সেখান থেকে টিউশনে ওদের ঘরে প্রবলেম হতো বলে ছাড়িয়ে দিলাম। সিকিউরিটি লাইফ 2019 থেকে আমি সিকিউরিটি লাইফ শুরু করলাম। তার আগে টিউশনি পড়াতাম, ম্যাশিং করতাম। প্রায় 7-8 বছর ম্যাশিং করে করে আমার কোমরে প্রচুর প্রবলেম হয়ে গেছিলো। তারপর দেখলাম না, আমাকে বাইরের কাজ করতেই হবে, আর বাইরের জগৎটার সাথেও তো মিশতে হবে। বাইরের জগতে পা রাখতে না রাখতে কোনটা ভালো, কোনটা ঠিক, কোনটা ভুল, পুরোটাই আমি এখন জানি। শিখতে শুরু করলাম, জানতে শুরু করলাম, 5জনের সাথে মিশতে শুরু করলাম, তাদের সাথে পথ চলতে শুরু করলাম, তাদের সাথে অ্যাটিটিউডভাবে কথা বলা শিখলাম, তাদের নিজেকে স্টাইলসি হতে শিখলাম। এই হচ্ছে আমার জীবন লাইফস্টাইল। আজও পর্যন্ত কাজ করে যাচ্ছি, যতদিন বাঁচবো কাজ করে যাব। একটা কি জানো বন্ধুরা, মেয়েরা যতক্ষণ নিজেরা ইনকাম করবে না, ততক্ষণ নিজেরা কি ওটা সাপোর্ট। আর একটা জিনিস দেখেছি, বিপদে পড়লে না নিজের মানুষটা না সরে যায়। নিজের মা বলো, ভাই বলো, দিদি বলো, অপরজন এসে কিন্তু এরকম হাতটা বাড়িয়ে দেয়। এটা আমার সাথে অনেকবার হয়েছে। তাই আমি মানুষটা খুব তাড়াতাড়ি ছিঁড়ে গেছি। আমার মতন কার কার এরকম দুঃখের কপাল একটু বলো। আজও পর্যন্ত জীবনে সুখ পাইনি। জানি না আগামী দিনে হবে কি হবে না, তাও জানি না। আর কদিনই বা মানুষ বাঁচবে, আজ আছে কাল নেই। এই টাকা পয়সা গাড়ি বাড়ি কদিন, ইহলোকে তো কখনো সুখ পাইনি। ও পরলোকে যাব, পরলোকে গিয়ে অন্তত একটু হাসি, একটু কান্না, একটু সুখ, একটু শান্তিতে থাকতে পারবো। পরলোকে তো কেউ বলার কেউ থাকবে না, এত কষ্টও কেউ দেবে না। আমার মতন কার কার এরকম জীবন স্ট্রাগল করেছো, প্লিজ কমেন্টে লাইকে বলো। আর হ্যাঁ, হতে পারে এত রাত পর্যন্ত তোমাদের সাথে বক বক করলাম। যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে, কান ধরে বলছি ক্ষমা করে দিও। আর যদি সঠিক হয়, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। নারী হয়ে নারীদের প্রতিবাদ করতে শেখো। আর একটাই কথা বলছি, অন্যায় কখনো সইবে না। যে অন্যায় সয়, যে অন্যায় সয় সে কিন্তু তার থেকেও বেশি অন্যায় করে। অন্যায় সইবে না।
যে তোমাকে টর্চার করবে তার ডবল তুমি তাকে বুঝিয়ে দাও যে তুমিও পারো, তুমিও একা নয়। নারী এখন অনেক উঁচুতে, নারীর সম্মান সব থেকে বেশি। নিজের পায়ে রোজগার করবে, নিজের হাতে রোজগার করবে, স্যালারিটা যখন নিজের হাতে আসবে না, একটা পাওয়ারফুল। একটা ছেলে যদি মাসে 20,000 টাকা ইনকাম করতে পারে, একটা মেয়ে 15,000 টাকা করে, বলো তাহলে মেয়েটা কেন তার হাজব্যান্ডের কাছে এরকম হাত পাতবে? অন্তত আমি করি, করে দেখিয়েছি। আজকে সেই রত্না আর আজকেরকার রত্না টোটালি দুটো আলাদা হয়ে গেছি। যাই হোক, রাধে রাধে। আজকে এই পর্যন্ত তোমাদের সাথে গল্প করলাম, অনেকটা বড় কথা বললাম। যদি ভালো লেগে থাকে একটু প্লিজ শেয়ার করে দিও। টাটা।